রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত ফাইন সালাহাত সালাহা লাহু সাইরুল আমাল ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরুল আমাল। আল্লাহর নবী বলেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে যে হিসাব নেবেন তা হচ্ছে সালাতের। মানুষ যদি তার সালাতের হিসাব ঠিকমতো দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে কাজগুলো আছে, যে হিসাবগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন। আর যদি ওই ব্যক্তি যদি সালাতের হিসাব যদি ঠিকমতো না করতে পারে, সালাতের হিসাব যদি না দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে কাজগুলো আছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আপনারা এখন সালাত পড়েন কিনা, কেবল আপনাদের হিসাব শুরু হলো, কেবল আপনাদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করা শুরু করেছেন। শুধুমাত্র তাই না, সেই দিন মানুষের কি অবস্থা হতে পারে, মানুষ যদি সর্বপ্রথম সালাতের হিসাবটাই যদি না দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলারই প্রয়োজন হয় না। কারণ যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন, যে রকমটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফরজ করেছেন, সেই ফরজটাই তোমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সামনে কি করতে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন সেই দিন মানুষের কত বড় ভয়ঙ্কর অবস্থা হতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনার যদি আপনার আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, এবং আরেক জায়গাতে আছে মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে চারটি বিষয়, এবং আপনার তিরমিজি গ্রন্থে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বিষয়ের উপরে সর্বোত্তম মানুষকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। এক নম্বর আমুরি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার বয়স সম্বন্ধে জিজ্ঞেস করবেন যে তুমি তোমার বয়স কি করেছিলে, পুরো জীবন আপনাকে বুঝাতে হবে পুরো জীবন আপনি কি করেছেন। 50 বছর আপনি পেয়েছেন, সেই 50 বছর আপনি কি করেছেন। 90 বছর পেয়েছেন, শুধুমাত্র বিড়ি খেয়েছেন না কি করেছেন, সেই দিন আপনাকে বুঝাতে হবে। 90 বছর কি করেছেন আল্লাহর কাজ করে সেই দিন আপনাকে বুঝাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উমরি ফিমা আফলাহু ওয়ান শাবাবি ফিমা আফলাহু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে সবচাইতে যে বিষয় হিসাব নেবেন তা হচ্ছে মানুষের যৌবন বিষয়ে, মানুষ তার যৌবন কি করেছে। দেখেন আগেই বললেন যে পুরো জীবন মানুষকে বুঝাতে হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আলাদা করে মানুষকে আবার যৌবন বুঝাতে হবে। কারণ যৌবনের এত দাম আল্লাহর নিকটে অন্য কোনো বয়সের তত দাম আল্লাহর নিকটে নেই। কারণ যৌবনের ইবাদত যত কবুল হয় অন্য কোনো সময়ের ইবাদত তত গ্রহণযোগ্য হয় না। আপনার বয়স যখন 90 হবে, আপনার বয়স যখন 60-70 হবে, তখন কোথায় প্রস্তাব করবেন, কোথায় পানি নেবেন, কোথায় পানি নেবেন, কোথায় পানি ভরবে না ভরবে বুঝতে পারবেন না। কিন্তু যৌবনে যখন আপনি তরু তাজা থাকবেন, তখন আপনি যেখানে পানি নেবেন ওখানেই যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের হিসাব নেবেন, যৌবন আপনি কি করেছেন, সারা রাত বক্স বাজিয়ে শেষ করেছেন, নাকি কোনো শুধুমাত্র সারা রাত প্রেমের গল্প করে নিজের যৌবনকে শেষ করেছেন, নাকি আপনার যৌবন কোনো অন্য জায়গাতে নষ্ট করেছেন, না শুধু পতিতালয়ের নারীর সাথে আপনি এই বিলাসের সাথে আপনার যৌবন নষ্ট করেছেন। সেই দিন আপনাকে বুঝাতে হবে নিজের যৌবন আলাদা করে, যৌবনের কি জ্বালা, যৌবনের কি হিসাব, সেই দিন আপনি বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান শাবাবি ফিমা আফলাহু ওয়ান মালি মিনা আইনা ইকতাসাবা ওয়া বিমা আনফাকাহু, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন, তুমি তোমার সম্পদ কোথায় থেকে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন, মাল সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল বলেছেন শুধুমাত্র তাই না, অভিমান পাকাও কোন পথে ব্যয় করেছেন, ওয়ান আলিমিহি মাযা আমিলা ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করবেন। আলেমকে শুধুমাত্র আলেম নয়, যার জ্ঞান আছে জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, তুমি তোমার জ্ঞান কি করেছিলে। আপনি জানেন না এটা হারাম, এটা হালাল, এটা আপনি জানেন না? জানেন। প্রত্যেকটা মসজিদের মুসল্লি জানে যে সালাত ফরজ, কিন্তু মানুষ সালাত করে না। দেখেন সেই দিন যদি মানুষকে যদি খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং ল্যাংটা অবস্থায় খাতনাবিহীন অবস্থায় যদি আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয়, সেই দিন মানুষের অবস্থা কি ভয়াবহ হতে পারে একটু চিন্তা করেন। দেখেন আজকে আপনাদের সামনে খুতবা দিচ্ছি কত ঝকঝকা চকচকা কাপড় পরে, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, আল্লাহকে আল্লাহর কসম সেই দিন আমি কেন, আমার চেয়েও যারা বড় বড় মানুষ, আমার চেয়ে যারা বড় বড় আলেম ওলামা, তারাও সেই দিন উলঙ্গ অবস্থায় সেদিন আল্লাহর নিকটে শুধুমাত্র দাস হিসেবে, দাস মানে হচ্ছে কি চাকর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন দণ্ডায়মান হবে। আর কারো কোনো পরিচয় থাকবে না। কেউ বলবে না যে আমি শিবিরের ভাই, কেউ বলবে না আমি জামাতের ভাই, কেউ বলবে না আমি আওয়ামী লীগের ভাই, কেউ বলবে না আমি বিএনপির ভাই, কেউ কারো কোনো পরিচয় থাকবে না। কারোর সামনে মুফতি মুহাদ্দিস, কারোর সামনে
থাকবে না, শুধুমাত্র আল্লাহর সামনে পরিচিত হবে যে একজন দাস হিসেবে, গোলাম হিসেবে, ভাব হিসেবে, মানুষ হিসেবে, আর কোনো কিছু হিসেবে আল্লাহর সামনে সেই দিন মানুষের কোনো পরিচয় থাকবে না। তাহলে সেই দিন মানুষের অবস্থা কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, নামাজের সাথে সালাতের সময়কে নষ্ট করতে হওয়া এটা ঠিক নয়। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে এখানে ক্ষুদ্র শেষ করে দিব। আল্লাহ বলছেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাযহাকুন ওয়া লা তাকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, তোমরা কি আমার এই কথা শুনে আশ্চর্য হচ্ছো? তোমরা কি আয়াত এবং হাদিসগুলোর আজকের বক্তব্য শুনে তোমরা কি আশ্চর্য হচ্ছ? আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাযহাকুন, এবং তোমরা কি ঠাট্টা বিদ্রুপ করছো, হাসাহাসি করতেছো? ওয়া তাযহাকুন ওয়া লা তাকুন, কিন্তু তোমরা একটু কাঁদছো না, তোমরা কেন কান্নাকাটি করতেছো না? ওয়া আনতুম সামিদুন, তোমরা কি হুশার হয়ে যাচ্ছ, তোমরা কি উদাসীন হয়ে যাচ্ছ? ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদুন, সুতরাং তোমরা ফাসজুদু, তোমরা সিজদা করো, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া'বুদু, এবং তোমরা আল্লাহর ইবাদত বندگی করো। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি। যদি আপনারা আল্লাহ পছন্দ করে বলি, যদি আপনারা বিশ্বাস করেন যে আমাদের সূর্য আজকে পশ্চিম আকাশে ঢলে যাবে, আজকে আমাদের সূর্য ডুবে যাবে, অনুরূপ এই কথা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে কিয়ামতের দিন আপনার জীবন, আপনার যৌবন আল্লাহর কাদরাতে আপনাকে বুঝাতে হবে। এই কথাও সত্য। মনে রাখবেন, সূর্য যদি আজকে ঢলে যায়, এ কথা যদি বিশ্বাস হয় যে সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে, এ কথা কি আপনারা বিশ্বাস করেন? অবশ্যই আমরা বিশ্বাস করি অন্তর থেকে যে সূর্য ডুবে যাবে। আবার আগামীকাল হয়তোবা ইনশাআল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে। এই কথা যেরকম সত্য, কিয়ামতের দিন আপনার জীবন, যৌবন, আপনার এই বয়স আপনাকে বুঝাতে হবে। এই কথা তেমনি সত্য। সম্মানিত উপস্থিতি, যতই আশ্চর্য বোধ করেন না কেন, সালাত ছাড়া মানুষের কোনো বিকল্প পথ নেই। এই জন্য আজকের বক্তব্যের সাথে আমি আপনাদেরকে বলছি যে আপনারা যারা মসজিদে এসেছেন, যারা আসেন নাই তাদেরকেও বলবেন, এবং যারা এসেছেন তাদেরকে বলছি যে আপনারা কি সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করেন না করেন না? আপনারা কি করেন? একটু হাত তোলন করেন, সবাই একটু হাত উত্তোলন করেন। আজকে আল্লাহকে বলে দেখেন যে আল্লাহ, আজকে রহমানিয়া মসজিদে সালাত, আজকে জুমার সালাত করলাম, এবং আজ থেকে